এদিকে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা দেখছেন? যেমনটি বলছিলেন, আসলে আজকে 14 ডিসেম্বর নতুন যে সকাল, সে সকাল আমাদের জন্য যতটা মুক্ত, ঠিক 1971 সালের আজকের এই দিনটার সকাল অতটা মুক্ত ছিল না। সেদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের যে মেধা দিয়ে এই দেশ আরো অনেক দূর এগিয়ে যেত, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি হানাদাররা, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই জায়গায় এসে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণীর মানুষ এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক 8টার পরপরই আমরা দেখেছি এখানে শ্রদ্ধা জানাতে তারা কিন্তু এখানে এসছেন এবং এখানে ফুল দিয়ে তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে দেখছি যে সকালের প্রথম প্রহরে কিন্তু যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর যারা আছেন যে শিক্ষার্থীরা, তারা এসছেন শ্রদ্ধা জানাতে এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা এখনো পর্যন্ত আমরা দেখেছি এখানকার মোহাম্মদপুর যে থানা বিএনপি, ছাত্রদল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে আসছেন। এবং আমরা এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো আসলে পুরোটা যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী এখনো যে শ্রদ্ধা জানাতে যে ভিড়, সে ভিড় কিন্তু এখনো আমরা লক্ষ্য করতে পারিনি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো এখানে ভিড়গুলো আসলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, এখনো কিন্তু একে একে এখানে শ্রদ্ধা জানাতে আসছেন এবং অনেকেই কিন্তু এখানে যে এই দিনটিকে স্মরণ করে তারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন এবং শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে যে অর্জিত আজকের এই স্বাধীনতার এই বিজয়, সে বিজয়ের ঠিক আগ মুহূর্তে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আমরা কয়েকজনের কাছে একটু জানতে চাইবো, আসলে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন, যাদের আসলে ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি, তো তাদেরকে নিয়ে আপনার মন্তব্য কি থাকবে? সেক্ষেত্রে নতুন বাংলাদেশে প্রত্যাশা কি থাকবে? নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের তারা এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী করার জন্যেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, আমি সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনে। তাদের যে স্বপ্ন ছিল 53 বছরের স্বাধীনতার, আজকের দিনও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশটি আবার নতুন করে এই প্রজন্মের নাগরিকরা হয়তো গড়ে তুলবে, এই আমি আশাবাদ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবেই কিন্তু একে একে প্রত্যেকে কিন্তু তাদের মতবাদ ব্যক্ত করছেন এবং অন্য গত বছরের তুলনায় এবার যে ভিন্ন আঙ্গিক লক্ষ্য করা যাচ্ছে, আসলে যে শৃঙ্খল পরিবেশ যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি অনুপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি গত কয়েক বছর এখানে যে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের ছবি সম্বলিত তাদের জীবন কাহিনী, আত্মকাহিনী ছিল এবং সেই ক্ষেত্রে তাদের পেশা সহ ছিল। অবশ্যই এই বছর সেই জিনিসটি লক্ষ্য করা যায়নি এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, আর এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি এখানে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন, তারই পুরো প্রস্তুতি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল যে রায়ের বাজার বধ্যভূমি, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাদ আপনাকে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের এই মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত।